আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল আমার নির্বাচন। রাসূল কার নির্বাচন? ভোটে না, কোন ব্যক্তির নির্বাচন না, কোন রাষ্ট্রপ্রধানের নির্বাচন না, কোন রাজা বাদশার নির্বাচন না। রাসূল কার নির্বাচন? খুব সূক্ষ্ম বিষয়। আর এজন্যই আল্লাহ সমস্ত নবী রাসূলকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন। কেন? যদি নবী রাসূল কেউ গুনাহ করতেন তো আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যেত। আপনি কাকে নির্বাচন করলেন আমাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য? তারা নিজেরাই তো গুনাহ করে। এই জন্যই আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন। তাহলে সমস্ত নবী গুনার পাল্লা হিসাব করা যাবে? কেন? এক পাল্লা খালি। মাশাআল্লাহ। তাহলে নবীদের ফয়সালা কি বিনা হিসাবে? শুধুই যে নবীরা বিনা হিসাবে জান্নাতে যাবেন না, আরো আছে। আমাদের নবী আলাইহিস সালাম, আপনারা দুরূদ পড়লেন না? এত কিপটা কেন আপনারা? নবী আলাইহিস সালামকে বুঝায় এমন যে কোনো শব্দ শোনার সাথে সাথেই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে করে আমার নবীর দাম অনেক বেড়ে যাবে, তাই না? কি কয়? হ্যাঁ, আমার নবীর অনেক লাভ হবে, তাই না? তো তো নিজের লাভ নিজে এমনি ছাড়ে মানুষ, বোকা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন এই উম্মতের ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে। এই কথা একটা বললাম আর সুবহানাল্লাহ পড়ে নিলেন। ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে গেলে আপনি সুবহানাল্লাহ পড়ার কি কাম? আমার আপনার কি লাভ? না মনে করতেছেন আমরাও লাইনে পড়ে যাবো? হ্যাঁ, না পড়তে হতে পারে, এত সোজা? আশা রাখেন। সাহাবী রয়ে গেছেন না, সাহাবীদেরকে বাদ দিয়ে আল্লাহ আমার আপনাদের দিয়ে দিবে। আশা আপনি করেন কেমনি? সারা দুনিয়ার সমস্ত মানুষের আমল এক পাল্লায় করলে একজন সাহাবীর মর্যাদা হবে না। ঠিকই আছে, আমি পরে আসতেছি, এটা একটু ধাক্কা দিতেছি যেন একটু আগ্রহ বাড়ে। সাহাবী তো রয়ে গেছেন কত কত সাহাবী, কত কত বলেন? এই বৈশা বৈশা এগুলো ঠিক করার সময় আছে তো, কথা আগানো যাবে। সাহাবীর সংখ্যা কত? এখন আর কথা কয় না। আরে কথা না বললে ভুল করতেছেন না সহি করতেছেন বুঝবেন কেমনে? সাহাবীর সংখ্যা কত বলেন? ১৬ লক্ষ সাহাবী। এটা একটা ভুল ছড়ায় আছে সমাজে। বুখারীর বর্ণনায় আসছে হজ্জাতুল বিদা, নবী যে শেষ হজ করছেন, বিদায়ী হজ, ওই হজে নবী আলাইহিস সালামের সাথে ১৬ লক্ষ সাহাবী হজ করছেন। এই হজের সংখ্যারে আইনা লাগায় দিছে সাহাবীর সংখ্যায়। কে জানে এই কামটা করছে? আল্লাহই জানে। সাহাবী ১৬ লক্ষ না বলে তো কত বলে জানি না, কারণ তখন কিতাবে হাফিজ কি কয়, রেজিস্টার ছিল না। এই জন্য সবচেয়ে সহজ রাস্তা, যদি কেউ জিজ্ঞেস করে সাহাবী কত, তো বলবেন লক্ষ লক্ষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها
وكفى بنا حاسبين آمنت بالله صدق الله العلي العظيم দারুল কোরআন ক্যাডেট মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরাতুল আম্বিয়া এর একটা আয়াত আমি তিলাওয়াত করেছি, 47 নম্বর আয়াত। নিজের হিদায়াতের উদ্দেশ্যে এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। মাকসাদ আমি নিজেই, কারণ এখানে সবচেয়ে বড় আসামি আমি নিজেই। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এমন ভাবে বলার যেন আমার মতো কেউ থাকলে তারও উপকারে আসে। যে আয়াতটা পড়েছি এই আয়াতের একটু তর্জমা আগে শুনি, সরল অর্থ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন মানুষের আমল মাপার জন্য আমি ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো। আদালতে আমল মাপা হবে, আদালত মানেই তো ইনসাফ, তো ইনসাফের দাড়িপাল্লা মানি। আল্লাহ বলেন ফালা তুজলামু নাফসুন শাইআ, ব্যাখ্যা যেন আল্লাহই দিচ্ছেন ইনসাফের দাড়িপাল্লা মানি কি। ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। বিচারের জুলুম, এটা আবার কেমন কথা? এটা দুনিয়ার কেউ না বুঝলেও বাংলাদেশের মানুষ বুঝে। বিচারের নামে কি প্রহসন হয়। যে যখন শক্তিশালী অবস্থানে থাকে রাষ্ট্রের, তখন বিচারের সব রায় তাদের পক্ষে যায়। যে যখন বিরোধিতায় থাকে, সব তাদের বিপক্ষে যায়। সরকার পরিবর্তন হইলে পিছনের সব মামলা নাই হয়ে যায়, আবার নতুন মামলা আসতে থাকে। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, আমার দেশের অবস্থা বলতেছি। আল্লাহ বলেন আমার আদালত এমন হবে না। আমার আদালত হচ্ছে ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। কেউ যদি একটা সরিষা দানা পরিমাণও আমল করে, সেটা গুনার কাজ হোক, ভালো কাজ হোক, নেকির কাজ হোক, আমি সেটা হিসাবের জন্য পাল্লায় উঠায়া দিব। এই কথাটা কি আল্লাহ আরেকটু ব্যাখ্যা দিয়ে বলেছেন সূরা জিলজালের শেষ দিকে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলেন যে যাররা পরিমাণ ভালো কাজ করবে সেদিন সে দেখতে পাবে, যা করছে পাইবে। আর যাররা পরিমাণ খারাপ কাজ যদি করে সেটাও দেখতে পাবে। এটাও আমাদের আরেক সমস্যা। শত্রুর সমস্ত ভালো কাজ আমরা ঢেকে রাখি, বন্ধুর সমস্ত কাজ আমরা ঢেকে রাখি, খারাপ কাজ। শত্রুর সব ভালো কাজকে গোপন করি।
আর বন্ধুর সব খারাপ কাজকে গোপন করি। আল্লাহ বলেন আমার আদালতে কোনোটাই গোপন হবে না, যে যা করে সবই প্রকাশ পাবে। যার কারণে এটার বাস্তবতা আল্লাহ অন্য এক আয়াতে দেখাচ্ছেন, সূরা কাহফ 49 নম্বর আয়াত। নবী আলাইহিস সালামকে দেখে আল্লাহ বলেন, হাবিব আপনি দেখবেন অপরাধীদের সামনে যখন তার আমলনামা রাখা হবে, ওয়াউদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, আপনি দেখবেন অপরাধীরা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। কি বলবে? চিৎকার করে করে বলতে থাকবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, আমার একটা ছোট গুনাহও ছুটে নাই, একটা বড় গুনাহও ছুটে নাই, যা করছি সব দিকে হাজির। এই হচ্ছে সেই দিনের ইনসাফের কথা। মুহতারাম হাজরিন, আমাদের আমল যে সেদিন মাপা হবে, সেই হিসাবে বান্দার মানুষের শ্রেণী হবে 4টা। কয়টা? সূত্রটা আমি আপনাদেরকে বুঝায়া দিই, তো আপনারাও বের করতে পারবেন 4 শ্রেণী কেমনে হবে। শুধু একটু বুঝে বুঝে আমার সাথে থাকে। আচ্ছা বলেন তো, দাড়িপাল্লায় পাল্লা থাকে কয়টা? 2টা। ঠিক আছে। আমাদের এই অঞ্চলে ফসল কোনটা ভালো চাষ হয়? রসুন। মাশাআল্লাহ। তো এক পাল্লায় রসুন রাখছেন। আচ্ছা মাপার জন্য পাশের পাল্লায় কিছু রাখতে হবে না, না রেখেই মাপা যাবে? কি রাখতে হয়? বাটখারা ছিলেন না? মাশাআল্লাহ। একটু বুঝে শুনে আমাকে জবাব দিয়ে। এক পাল্লায় রসুন রাখছেন, পাশের পাল্লায় বাটখারা রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? আমি যা শিখাইয়া দিব ওইটা মুখস্থ করবেন এবং পরবর্তীতে যতবার জিজ্ঞেস করব ওইটাই বলবেন, তো আমারও বোঝানো সহজ হবে, আপনাদের বোঝাটাও সহজ হবে। আমি আবার জিজ্ঞেস করি, এক পাল্লায় রসুন রাখছেন, আরেক পাল্লায় বাটখারা রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? বলেন। এক পাল্লা খালি। পাল্লা না, কি বলছি? এক 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 না বললে সব আউলে যাবে। বলেন পাল্লা একটা, আবার বলেন পাল্লা একটা। নিজে নিজে কোন তো। আবার জিজ্ঞেস করি, খেয়াল করেন, এক পাল্লায় রসুন রাখছেন, আরেক পাল্লায় বাটখারা রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। আচ্ছা উল্টা করেন, এক পাল্লায় লোহা মানে বাটখারা রাখছেন, আরেক পাল্লায় রসুন দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা। এটা বুঝছেন না? মাশাআল্লাহ, তাহলে আপনাদের সব বোঝা হয়ে গেছে। হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ উঠবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লা খালি। গুনার পাল্লা। আচ্ছা আপনারাই বলেন, তাদের আমল মাপা যাবে? যাবে? তো আমল যেহেতু মাপা যাবে না, হিসাব কি নেবেন? আল্লাহ তাআলা ইনাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ওই যে সারা জিন্দেগি খালি শোনেন বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত। বলে বিনা হিসাব কেন? বলে হিসাব করা মাপার সিস্টেমের মধ্যে নাই, কেন? পাল্লা একটা খালি। আমি কি কথাটা বুঝাইতে পারতেছি? এটা তো আপনারা যেহেতু সূত্র বুঝে গেছেন, এখন এটা বোঝা আপনাদের জন্য সহজ। কিন্তু যেটা বলা দরকার, ব্যাখ্যা বিশ্লেষণ দরকার, সেটা হচ্ছে তারা কারা? যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, গুনার পাল্লা খালি, তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। বলেন আমার সাথে, সমস্ত নবী কি? কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ কেন করেন নাই? এটা একটা অনেক লম্বা বিশ্লেষণের ব্যাপার। একটা কারণ আপনাদেরকে বলি, নবীরা গুনাহ করেন নাই এর অনেক কারণ আছে। তার মধ্যে মৌলিক কারণ হচ্ছে
সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। বাকি প্রশ্ন আসবে আপনাদের, নবীদেরকে আল্লাহ গুনাহ থেকে কেন বাঁচাইছেন? তো এর জবাবটা পাওয়া যায় খুব সহজ। 17 নম্বর পারার দ্বিতীয় সূরা, সূরাতুল হজ। এই সূরার একদম শেষ পৃষ্ঠা, পারারও শেষ পৃষ্ঠা, 75 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল আমার নির্বাচন। রাসূল কার নির্বাচন? ভোটে না, কোন ব্যক্তির নির্বাচন না, কোন রাষ্ট্রপ্রধানের নির্বাচন না, কোন রাজা বাদশার নির্বাচন না। রাসূল কার নির্বাচন? খুব সূক্ষ্ম বিষয়। আর এজন্যই আল্লাহ সমস্ত নবী রাসূলকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন। কেন? যদি নবী রাসূল কেউ গুনাহ করতেন তো আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যেত। আপনি কাকে নির্বাচন করলেন আমাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য? তারা নিজেরাই তো গুনাহ করে। এই জন্যই আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন। তাহলে সমস্ত নবী গুনার পাল্লা হিসাব করা যাবে? কেন? এক পাল্লা খালি। মাশাআল্লাহ। তাহলে নবীদের ফয়সালা কি বিনা হিসাবে? শুধুই যে নবীরা বিনা হিসাবে জান্নাতে যাবেন না, আরো আছে। আমাদের নবী আলাইহিস সালাম, আপনারা দুরূদ পড়লেন না? এত কিপটা কেন আপনারা? নবী আলাইহিস সালামকে বুঝায় এমন যে কোনো শব্দ শোনার সাথে সাথেই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে করে আমার নবীর দাম অনেক বেড়ে যাবে, তাই না? কি কয়? হ্যাঁ, আমার নবীর অনেক লাভ হবে, তাই না? তো তো নিজের লাভ নিজে এমনি ছাড়ে মানুষ, বোকা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন এই উম্মতের 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে। এই কথা একটা বললাম আর সুবহানাল্লাহ পড়ে নিলেন। 70,000 বিনা হিসাবে জান্নাতে গেলে আপনি সুবহানাল্লাহ পড়ার কি কাম? আমার আপনার কি লাভ? না মনে করতেছেন আমরাও লাইনে পড়ে যাবো? হ্যাঁ, না পড়তে হতে পারে, এত সোজা? আশা রাখেন। সাহাবী রয়ে গেছেন না, সাহাবীদেরকে বাদ দিয়ে আল্লাহ আমার আপনাদের দিয়ে দিবে। আশা আপনি করেন কেমনি? সারা দুনিয়ার সমস্ত মানুষের আমল এক পাল্লায় করলে একজন সাহাবীর মর্যাদা হবে না। ঠিকই আছে, আমি পরে আসতেছি, এটা একটু ধাক্কা দিতেছি যেন একটু আগ্রহ বাড়ে। সাহাবী তো রয়ে গেছেন কত কত সাহাবী, কত কত বলেন? এই বৈশা বৈশা এগুলো ঠিক করার সময় আছে তো, কথা আগানো যাবে। সাহাবীর সংখ্যা কত? এখন আর কথা কয় না। আরে কথা না বললে ভুল করতেছেন না সহি করতেছেন বুঝবেন কেমনে? সাহাবীর সংখ্যা কত বলেন? 1.25 লক্ষ সাহাবী। এটা একটা ভুল ছড়ায় আছে সমাজে। বুখারীর বর্ণনায় আসছে হজ্জাতুল বিদা, নবী যে শেষ হজ করছেন, বিদায়ী হজ, ওই হজে নবী আলাইহিস সালামের সাথে 1.25 লক্ষ সাহাবী হজ করছেন। এই হজের সংখ্যারে আইনা লাগায় দিছে সাহাবীর সংখ্যায়। কে জানে এই কামটা করছে? আল্লাহই জানে। সাহাবী 1.25 লক্ষ না বলে তো কত বলে জানি না, কারণ তখন কিতাবে হাফিজ কি কয়, রেজিস্টার ছিল না। এই জন্য সবচেয়ে সহজ রাস্তা, যদি কেউ জিজ্ঞেস করে সাহাবী কত, তো বলবেন লক্ষ লক্ষ। কত? মিছা হইব না। তবে আমাদের যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া হযরতের তাহকিক, হযরত বলেছেন প্রায় 5 লক্ষ সাহাবী। কত? 70,000 যদি বিনা হিসাবে সাহাবী জান্নাতে যান, তো আরো 4,30,000 তো সাহাবী রয়ে গেছে। আমি আপনি সুবহানাল্লাহ পড়তেছি বলে ঘাবড়ায়। আল্লাহর হাবিব এই কথা বলে গেছেন রুমের ভিতরে। এর মধ্যে সাহাবীদের মধ্যে ফিসফাস শুরু হয়েছে। কে জানি যাবে, আল্লাহ জানে। ইস, যদি আমার লাইন পড়তো তো
তোমার আমল ভালো আছে, তুমি যাইবা না রে, তুই জানিস না, এই বুঝে বুঝে পিস 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 করতেছে। তো নবী আলাইহিস সালাম আসছেন, এই কি ফিসফাস করতেছ? বলে ইয়া রাসূলুল্লাহ, এই 70,000 কারা? আরে ভাই, আমি আপনি 1400 বছর পরেও কোন আমরা আশাবাদী, তো যারা সামনাসামনি বসা তাদের আশাটা কত বড় ছিল। আল্লাহর হাবিব যা বলেছেন ওই 70,000-এর কিছু গুণাগুণ তো বলেছেন, কিন্তু এর পরের কথায় যা বোঝা গেছে ওই 70,000 তারা একা যাবেন না, মূলত তারা প্রত্যেকে এক একটা গ্রুপের গ্রুপ লিডার। 70,000 গ্রুপ যাবে জান্নাতে। বলে হুজুর প্রতি গ্রুপে কয়জন? তো নবী আলাইহিস সালাম বলেন প্রতি গ্রুপেও 70,000। সহিহ হাদিস মুসনাদ আহমদের বর্ণনায় আসছে। তাহলে 70,000 পূরণ 70,000 কত হয়? 49 কোটি। কত কত? এবার একটু জোরে কোন সুবহানাল্লাহ। 70,000-এ আশাবাদী হইলেন, 49 কোটিতে আশাবাদী হন না, তাও ঝামেলা আছে। কত 49 কোটি আল্লাহর নেককার বান্দা রয়ে গেছে, কিন্তু ভিতরে ভিতরে একটা আশা করবেন আর আল্লাহরে বলবেন, আল্লাহ বড় বড় হুজুররা যখন আসে তাদের সাথে 3-4 জন করে খাদেম থাকে, খাদেমরা তো আর ওই বড় হুজুরের মতো যোগ্য না, কিন্তু আমরা দেখছি ওই খাদেমরা ও হুজুরের সাথে গাড়ি ধরতে যায়, খাদেমরা ও হুজুরের সাথে খাইতে পারে। আল্লাহ 49 কোটি তো আপনার স্পেশাল বান্দারে আপনি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন, দেন, এটা আপনার ইচ্ছা, জান্নাতও আপনার, বান্দাও আপনার। আল্লাহ আমাকে খাদেম হিসাবে ঢুকাইয়া দিয়ে, আমার যোগ্যতা নাই, যাইয়া যা কাম দেন জান্নাতে সব কাম করো। কি আপনাকে ইচ্ছা নাই নাকি? আমার এদিকে পাও টিপি, পাও টিপু, আরো যা করতে করো সব করো। আসলে তো সিস্টেম নাই, বলা আর কি। নবী আলাইহিস সালাম তো জানাই রাখছেন, কোন রকম ঢোক, তাহলে কমপক্ষে এরকম 10টা দুনিয়ার মতো জান্নাত আল্লাহ তোমারে দিয়ে দিবে। এই এক শ্রেণী গেল যাদের হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাত। হাসরের মাঠের শ্রেণী হবে কয়টা বলেন? 1 নম্বর শ্রেণী যাদের নেকির পাল্লায় নেকি আছে কিন্তু গুনার পাল্লা, আমল মাপা যাবে নি। কেন যাবে না? 1 পাল্লা খালি, সমাস। 2 নম্বর শ্রেণী ঠিক উল্টা। উল্টা মানে গুনার পাল্লায় গুনাহ তো আছে, নেকির পাল্লা খালি। নেকির পাল্লা, আমল মাপা যাবে। তাদের ব্যাপারে আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের আমল মাপবো না, কারণ মাপার সিস্টেম নাই, পাল্লা একটা খালি। তাদেরকেও আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে পৌঁছায় দিবেন। তাদের ঠিকানা কোথায়? হিসাব সহ না হিসাব ছাড়া। এটা তো সূত্র বুঝা গেছেন, ফয়সালা দিয়ে দিয়েছেন, কিন্তু বুঝেন না যা তারা কারা? যাদের গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লা খালি। মাথায় একটা ঘুরতেছে আপনাদের, তা আমরাও বুঝি। সমস্ত বেঈমান বলেন, কারণ ঈমান ছাড়া আমল গ্রহণ হয় না। কাজী যার ঈমান নাই তার পাল্লায় কোনো নেকি নাই, নেকির পাল্লা খালি। এটা হয়তো বুঝতেছেন, কিন্তু বুঝেন না যেটা, সেটা হলো আরেকটা শ্রেণী সম্পর্কেও আল্লাহ বলেছেন, যাদের হিসাব হবে না, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? তারা আপনার আমার মতো এরকম দাড়িওয়ালাও হইতে পারে, আপনার আমার মতো এমন মুসলমান নামধারীও হইতে পারে, কিন্তু তাদের কিছু সমস্যা আছে। সেই সমস্যা সম্পর্কে আল্লাহ বলেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار। আল্লাহ বলেন, যারা মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে, দিন থেকে বের হয়ে যাবে, তাদেরও সমস্ত আমল বাতিল। সমস্ত আমল বাতিল মানে নেকির পাল্লা খালি। তার মানে তাদের হিসাব হবে, নেকির পাল্লা খালি হিসাব হবে, তার মানে তারা বিনা হিসাবে।
মুরতাদ কারা, এটা এক স্পর্শকাতর বিষয়। এই সমাজে আমাদের চোখে যে মূলনীতি আছে, সামনে ধরলে লক্ষ লক্ষ মানুষ লাইন ধরে মুরতাদ হচ্ছে, খবর নাই। অথচ আপনারা জানেন সে পাক্কা মুসলমান, প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। এমন ইমানদারও আছে বাংলাদেশ। শুনেন, মুরতাদের ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় এখন আমার নাই, তাহলে নাই বলতে যে আলোচনা শুরু করছি এটা হারায়া যাবে। সংক্ষেপে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝায় দেয়। আপনি জিন্দেগিতে যদি টুপি না পরেন, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না তুমি টুপি কেন পরলা না, কিন্তু এই ইসলামের একটা সিম্বল নিয়ে আপনি একটু তাচ্ছিল্য করবেন, সাথে সাথে আপনার ঈমানটা চলে যাবে। আপনি দাড়ি রাখেন নাই, হারাম কাজে জড়াইছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু এই দাড়ি নিয়ে কটূক্তি করবেন, সাথে সাথে আপনি মুরতাদ হইয়া, ইসলাম থেকে বের হইয়া, আপনি সমস্ত আমল বাতিল হইয়া, আপনি কাফের হইয়া বিনা হিসাবে জাহান্নামে যাবেন না। আপনি পর্দা করেন নাই, এটা আপনার ইমানি দুর্বলতা, আমলের সমস্যা, হারাম কাজে জড়াইছেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু আপনি পর্দাকে নিয়ে কটূক্তি করবেন, তাচ্ছিল্য করবেন, খোদার কসম ঈমান থাকতে পারে না। জিহাদ শরীয়তের এক পবিত্র আমলের নাম, ইবাদতের নাম, মুসলমানের ইজ্জত বাড়ায় যে ইবাদত। এই জিহাদকে বিদেশি মিডিয়ার খপ্পরে পড়ে তাদের সুরে সুরে, তাদের তালে তালে তাল মিলায় আপনিও সন্ত্রাস বলবেন, মুজাহিদিনদেরকে সন্ত্রাসী বলবেন, জঙ্গি বলবেন। কারো কাছে বই পাওয়া গেছে, আপনি তাকে গ্রেফতার করলেন, কি বলে? তার কাছে জিহাদি বই পাওয়া গেছে। তার মানে কি? আপনি বুঝাতে চাচ্ছেন জিহাদ এক অপরাধ, এই জন্য যার কাছে জিহাদি বই পাওয়া যাবে সে অপরাধী, এই চিন্তা আপনি তাকে গ্রেফতার করলেন। খোদার কসম খায়া বলি, এই কাজগুলো যারা করেছেন একটারও ঈমান নাই, সবগুলো মুরতাদ, বিনা হিসাবে জাহান্নামে যাবে। এটা ঈমান কুফরের ব্যাপার। আমি আপনি জিহাদে যাই নাই, এটা আমাদের দুর্বলতা অথবা অক্ষমতা, কিন্তু অস্বীকার করা যাবে না। জিহাদ অস্বীকার করা মানে কোরআন অস্বীকার করা। কোরআনের ছোট্ট একটা বিধানকে কেউ অস্বীকার করলে ঈমান থাকবে না, ছোট্ট কোন বিধানকে তাচ্ছিল্য করলে ঈমান থাকবে না। বাংলাদেশ এটা এখন পানিবাত হয়ে গেছে। আপনি আল্লাহ মানবেন, আল্লাহর আইনকে অস্বীকার করবেন, ঈমান থাকবে? তা আপনার অনেক নেতারা তো এমন বইলা ফেলে যে আমার দলের সাথে শরিয়া আইনের কোনো সম্পর্ক নাই। একজন ঈমানদার এই কথা কেমনি বলতে পারে? হ্যাঁ মুসলমান শুনেন, সময় আসছে এই পার্থক্য করার। কাদেরকে আগায় দিবেন রাষ্ট্র পরিচালনায়? যাদের চিন্তায় শরিয়া আইন দেখলেই যাদের মাথা গরম হয়ে যায়, এদের কাছে দেশ তুলে দেওয়া যাবে না। বরং হিম্মত রাখেন, ভরসা রাখেন, আশায় বুক বাঁধেন যে তুমি চাও বা না চাও, আমরা যে বিপ্লব দেখেছি সাম্প্রতিককালে আমাদেরকে আরো বেশি আশাবাদী করেছে। বাংলাদেশে শরিয়া আইন একদিন প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ। তুমি চাইলেই কি না চাইলে। যে দেশের আবু সাঈদরা দুনিয়ার স্বার্থের জন্য পুলিশের বুলেটের সামনে দুই হাত প্রসারিত করে নিজের বুকটা পেতে দিতে পারে, ওই দেশের আমার লক্ষ যুবক আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের জীবনটা দিতে প্রস্তুত হয়ে যাবে। খবরদার, খবরদার, চুপচাপ থাকবেন, চুপচাপ। এটা ঈমান আর কুফরের ব্যাপার। কয় গ্রুপ গেল বলেন তাড়াতাড়ি? আমাদের আসল জায়গা ছুটে দেব শেষে। হাসরের মাঠের শ্রেণী হবে কয়টা? এক নাম্বার শ্রেণী যাদের নেকির পাল্লায় নেকি আছে কিন্তু গুনার পাল্লা খালি, তাদের ফয়সালা কি? বিনা হিসাবে বলতে হবে, তাদের ফয়সালা। দুই নাম্বার শ্রেণী যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে কিন্তু নেকির পাল্লা খালি, তাদের ফয়সালা। তারা কারা? বেঈমানরা, মুরতাদরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। শ্রেণী মোট কয়টা গেল? কয়টা হয়েছে? কয়টা? মাশাআল্লাহ। এই দুইটা মানে আগে তো যে কোনো এক পাশ খালি ছিল, দুইটা হয়ে গেছে, হয় এই পাশ খালি নয় এই পাশ খালি।
আরো দুইটা মানে হচ্ছে কোনটা খালি না, কোনটা এই পাশেও আছে এই পাশেও আছে। নেকির পাল্লায় নেকি থাকা মানে হচ্ছে সে ইমানদার, কারণ ইমান ছাড়া নেকির পাল্লায় নেকি আসতে পারে না। তার মানে বাকি দুই শ্রেণী মুসলমান ইমানদার। শ্রেণী দুইটা কেমনে হইলো? শ্রেণী দুইটা হইলো কারো নেকির পাল্লা ভারী, কারো গুনার পাল্লা ভারী। এই দুই শ্রেণী হয়ে গেছে। ফয়সালা কোরআন আল কারীমের সূরাতু আল কারিআ এর শেষ আয়াতগুলো পড়ে ফয়সালা আল্লাহ জানায়া দিবেন কি, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আল্লাহ বলেন যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি, যার গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা আল্লাহ বলেন সে জাহান্নামী। তবে ওই যার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা খালি ছিল, গুনার পাল্লায় গুনাহ ছিল, সেও তো জান্নাতি জাহান্নামী, তাই না? সে জাহান্নামী বিনা হিসাবে। মনে রাখেন কথা, যে বিনা হিসাবে জাহান্নামে যাবে সে চিরকাল জাহান্নামে থাকবে, আর যে হিসাব সহ জাহান্নামে যাবে যেহেতু আমল আছে সে চিরকাল জাহান্নামে থাকবে না। কিছুদিন থেকে তার শাস্তি হওয়ার পর, তার গুনাহগুলো পাকসাফ হওয়ার পর আল্লাহ তাকে বের করে আবার জান্নাতে ঢুকাইয়া দিবেন। কেন? ওই যে নেকি পাল্লায় নেকি একটু আছে, যে ওটা ভোগ করতে হবে না। কয় গ্রুপ হইল? এই 4 গ্রুপ। বুঝছেন নি? বুঝেন নাই? বুঝছেন নি?